আমরা আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে fill in the blanks with clues। আমরা কিছু fill in the blanks with clues and প্র্যাকটিস করব, যেগুলো আছে কোথায়? বোর্ড কোয়েশ্চেন 2017 এ আছে। 2017 সালের কিছু বোর্ড কোয়েশ্চেন আমরা একটু কি করে দেখব, প্র্যাকটিস করে দেখব আজকে। তাহলে চলো, প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2017, ঢাকা বোর্ড 2017। তাহলে আমরা যদি একটু অপশনসগুলো দেখি, আমরা যদি একটু অপশনসগুলো দেখি, প্রথমে আসো, প্রথম যে শব্দটা আছে রিকার, এই শব্দটা একটু আগে দেখি। আমরা প্রথম ওয়ার্ডটা দেখো, আমরা কি অকার মানে জানি? এটা একটা ভার্ব, এটা মানে ঘটা, রাইট? কোনো কিছু ঘটা। যেমন আমি একটা এক্সাম্পল যদি দেই, অ্যান অ্যাক্সিডেন্ট অকার্ড ইন দ্য স্ট্রিট, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট ঘটলো। এই যে ঘটা, ইংরেজিটা কি? অকার। এবার অকার থেকে দেখো এই শব্দটা আসছে রিকার, ঠিক আছে? রি আর ই, রি কথাটার মানে পুনরায়। যেমন আমরা ফোনকে রিস্টার্ট করি, ফোন যদি হ্যাং হয়ে যায় আমরা ফোনকে কি করি? রিস্টার্ট। এই যে রি কথাটার মানে হচ্ছে কোনো কিছুকে আবার করা, ঠিক আছে? তাহলে রিকার মানে পুনরায় ঘটা। রিকার মানে কি? অথবা তুমি এক কথায় বলতে পারো পুনরাবৃত্তি হওয়া। রিকার মানে কি? পুনরাবৃত্তি হওয়া। এবার অপশনসে আসো, মিনিমাইজ। মিনিমাইজ মানে হ্রাস করা, কমানো। ম্যাক্সিমাইজ মানে বৃদ্ধি করা। এই যে দেখো, আমরা এই শব্দগুলো সবাই জানি, মিনিমাম, ম্যাক্সিমাম, জানি না? মিনিমাম মানে সর্বনিম্ন, ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ, রাইট? মিনিমাইজ মানে কোনো কিছুকে কমানো, আর ম্যাক্সিমাইজ মানে কোনো কিছুকে বৃদ্ধি করা। তাহলে মিনিমাইজ হ্রাস করা। সেফ নিরাপদ। লাই মিথ্যা, লাই মানে মিথ্যা বা মিথ্যা বলা। লাইয়ের আরেকটা অর্থ আছে মেয়েরা, এই শোনো, লাই মানে শুয়ে থাকা। যেমন ডাক্তারের চেম্বারে গেলে ডাক্তার বলে এটাতে শুয়ে নেই, যে একটা ব্যাড আছে না ওনার চেম্বারে, বলতে এটা শুতে বলে না, তাহলে নিচে শুয়ে পড়ো, লাই ডাউন। লাইয়ের একটা অর্থ কি হয়? শুয়ে পড়া, অথবা অবস্থিত হওয়া, নিহিত হওয়া, এই কথাগুলো বোঝাতে পারে। তারপর আসো ওপাইন। আমরা কি অপিনিয়ন শব্দটা জানি মেয়েরা? অপিনিয়ন মানে বলো তো? মতামত। অপিনিয়ন এটা খুব কমন একটা ওয়ার্ড, যেটার মানে হচ্ছে মতামত। আর ওপাইন মানে মতামত দেয়া, এটা ভার্ব। ওপাইনটা ভার্ব, এটা নাউন হচ্ছে কি? অপিনিয়ন, ঠিক আছে? এরপর আসো কম্পালসারি। তোমরা সবাই জানো বাধ্যতামূলক। কম্পালসারি মানে আবশ্যিক বা বাধ্যতামূলক। নেক্সট আসো অ্যাওয়ার, সচেতন। তারপর আসো স্ট্রেইট, সোজাসুজি বা সরাসরি। সোজাসুজি বা সরাসরি। তোমরা অ্যান্সার বাংলা গুলা লিখে নাও তোমার ওই পৃষ্ঠায়, বল পৃষ্ঠা উল্টায় আসো, উল্টা পৃষ্ঠায় যাও। হ্যাঁ, সরাসরি। এরপর আসো ডেভেলপ। ডেভেলপ মানে উন্নত হওয়া। লস মানে ক্ষতি। প্রিকশন, এই শব্দটা একটু শিখো মেয়েরা। ভাষা মানে শব্দ। এই দেখো, তুমি শব্দ শিখবা মানে ভাষা তোমার কাছে সহজ হয়ে যাবে। প্রথম আসো মেয়েরা, কশন। এটার উচ্চারণটা দেখো, উচ্চারণ কি বলেছি? কশন মানে সতর্কতা। কশন মানে কি? আর কশনের সাথে যখন এ আর ওয়াই হবে, কশনারি মানে হচ্ছে সতর্কতামূলক। আর কোনো শব্দের আগে যখন আমরা প্রিফিক্স প্রি বলি, প্রি মানে পূর্ব, প্রি মানে কি? তাহলে প্রিকশনারি এই শব্দটার মানে হচ্ছে পূর্ব সতর্কতামূলক। অর্থাৎ কোনো কিছু ঘটার আগে থেকে সতর্ক হয়ে যাওয়া, সেটাকে কি বলে? প্রিকশনারি, মানে পূর্ব সতর্কতামূলক। এখানে প্রিকশন আছে, আমরা জানি ওয়ার্ডের শেষে সাধারণত TION থাকলে ইটস এ নাউন, ঠিক আছে? তাহলে এখানে যে পার্টস অফ স্পিচ আছে, তোমাকে অনেক সময় সেন্টেন্সের প্রয়োজনে পার্টস অফ স্পিচকে চেঞ্জ করতে হবে। নাউন আছে, সেটাকে অ্যাডজেক্টিভ করতে হবে, ভার্ব করতে হবে, চেঞ্জ করতে হবে, ঠিক আছে? লাস্ট ওয়ান দেখো, পসিবিলিটি। আমরা পসিবিলিটি মানে কি জানি? সম্ভাবনা। পসিবিলিটি মানে কি জানি? সম্ভাবনা। তাহলে এখন আমরা এই উইথ ক্লোজটা করব। এটা আসছে ঢাকা বোর্ড 2077-তে। এই প্যাসেজের বিষয়বস্তু হচ্ছে
আর্থকোয়েক, তোমরা কি আর্থকোয়েক চেনো? হ্যাঁ, আর্থ মানে তো আমরা পৃথিবী জানি, আর কোয়েক এই শব্দটা দেখো, শুধু কোয়েক যদি হয় কম্পন, কাঁপা, আর্থকোয়েক মানে পৃথিবী কাঁপা, দ্যাট মিনস ভূমিকম্প। এটা ভূমিকম্পকে নিয়ে লেখা প্যাসেজ। কথা বলবে না পড়ানোর সময় মেয়েরা, কেউ মনোযোগী থাকবে, কথা বললে শীট নিয়ে ফেলবো। ইটস এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন, এই শব্দটা দেখো, কনসার্ন মানে উদ্বেগ, দুশ্চিন্তা। এটা একটা বড় উদ্বেগের বিষয় যে বাংলাদেশ ড্যাশ ইন দ্য অ্যাক্টিভ আর্থকোয়েক জোন, বাংলাদেশ একটা সক্রিয় ভূমিকম্প প্রবণ এলাকা, জোন মানে কি এলাকা, অঞ্চলে অবস্থিত। অবস্থিত মানে শুয়ে আছে, এটাই বলবো যাবো আমি, কোনো জায়গায় অবস্থিত হওয়া, তাহলে এটা হচ্ছে লাই। একটু তোমাকে এই ফ্রেজাল ভার্বটা একটু শিখতে হবে মেয়েরা। লাই ইন, দেখো লাই ইন, লাই ইন সামথিং বা সামওয়্যার, এই কথাটার মানে কোনো জায়গায় অবস্থিত হওয়া অথবা নিহিত থাকা। লাই ইন, যেমন আমি যদি তোমাকে বলি সুখ নিহিত কোথায়? টাকায়, রাইট? সুখ কোথায় নিহিত? টাকায়। এটা তো আধুনিক ভার্সন, আগে এক সময় বলতো হ্যাপিনেস লাইস ইন অনেস্টি, সততায় সুখ নিহিত। কিন্তু তোমাদের জেনারেশনে এসে কি হয়ে গেছে? হ্যাপিনেস লাইস ইন মানি, তাহলে সুখ নিহিত টাকাই হয়ে গেছে না? তাহলে এই কথাটা যদি আমি বলি, দেখো সুখ, প্রথমে সুখ ইংরেজি কি লিখলাম? হ্যাপিনেস। সেন্টেন্স মেকিং শিখো মেয়েরা, সুখ ইংরেজি কি লিখলাম? হ্যাপিনেস। এবার অবস্থিত নিহিত বললে লাইস ইন, এস কেন যোগ করেছি? এটা সিঙ্গুলার তাই, ওকে? হ্যাপিনেস লাইস ইন মানি, তাহলে অর্থ টাকাই সুখ নিহিত। তোমরা তো এটাই মনে করো। আচ্ছা, তাহলে এখানেও সেম, বাংলাদেশ সক্রিয় ভূমিকম্প প্রবণ এলাকায় নিহিত বা অবস্থিত। তাহলে সাবজেক্ট গ্যাপের আগে সাবজেক্টটা দেখি, বাংলাদেশ। আমরা বাংলাদেশ এটা সিঙ্গুলার জানি না, আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস, তাহলে লাইটা কি হবে? লাইস। ওখানে নিচে দেখো অ্যান্সার বলে একটা জায়গা আছে, দেখছো? ওখানে এ বি সি দিয়ে অ্যান্সারগুলো লিখে দাও, যাতে অন্য জায়গায় আর খুঁজতে না হয়। লাইসিন, আমরা কি বুঝতে পেরেছি? এরপরে দেখো মোস্ট অফ দ্য বাংলাদেশিস আর ফুলি, বলছে অধিকাংশ বাংলাদেশিরা সম্পূর্ণভাবে ড্যাশ অফ ইট সিভিয়ারিটি, তারা এটার ভয়াবহতা সম্পর্কে সম্পূর্ণভাবে কি সচেতন। এখানে সচেতন ইংরেজি কি আছে? অ্যাওয়ার। তাহলে অধিকাংশ বাংলাদেশিরা সচেতন নাকি সচেতন নয় বলো তো? তাহলে এখানে একটা নট বসানো দরকার ছিল, তাহলে নটটা আচ্ছা দেওয়ার দরকার নেই, এখানে অ্যাওয়ার শব্দটা লিখ। দেখো এই ফ্রেজাল ভার্বটা একটু মনে রাখবা, অ্যাওয়ার অফ, কোনো বিষয়ে সচেতন হওয়া। যেমন আমি যদি তোমাকে বলি ইউ শুড বি অ্যাওয়ার অফ ইউর টাইম, তোমাকে তোমার সময় নিয়ে সচেতন হতে হবে, ঠিক আছে? ইউ শুড বি অ্যাওয়ার অফ ইউর কম্প্যানিয়ন্স, তোমাকে তোমার বন্ধু বান্ধব নিয়ে সচেতন হতে হবে। তাহলে এখানে দেখো গ্যাপের পরে অফ আছে, দেখছো? তাহলে এখানে সচেতন অর্থে আমরা কোন ওয়ার্ডটা লিখলাম? অ্যাওয়ার। বলো তাহলে অধিকাংশ বাংলাদেশিরা এটার ভয়াবহতা, সিভিয়ারিটি মানে কি ভয়াবহতা, নিয়ে সচেতন নয়। এক্সপার্টস আর অ্যালার্মড, এক্সপার্ট বিশেষজ্ঞ, রাইট? অ্যালার্ম মানে শঙ্কিত হওয়া, যদিও আমরা ঘুম থেকে ওঠার সময় অ্যালার্ম সেট করি, হ্যাঁ, কিন্তু এখানে অ্যালার্ম শব্দটা ভার্ব, এখানে অ্যালার্ম শব্দটা কি? এটার মানে শঙ্কিত হওয়া। তাহলে বিশেষজ্ঞরা শঙ্কিত হয়েছে বাই দ্য ড্যাশ অফ কোয়েকস ডিউরিং রিসেন্ট ইয়ার্স, সাম্প্রতিক বছরগুলোতে ভূমিকম্পের ড্যাশের কারণে তারা খুবই শঙ্কিত হয়েছে। তাহলে ভূমিকম্পের পুনরাবৃত্তি বারবার ঘটছে না, কয়েক মাস পর পরই ভূমিকম্প হয়। এই যে ভূমিকম্পের পুনরাবৃত্তির কারণে তারা খুবই শঙ্কিত হয়েছে, কথাটা এরকম। তাহলে এখানে একটু গ্রামার বুঝতে হবে। দেখো গ্যাপের আগের শব্দটা কি? দেখো দা। তুমি মনে রাখবা এই বেসিক বিষয়টা, একটু মনে রাখবা, যদি আর্টিকেল দা থাকে এরপরে নাউন বসে, কি বসে? নাউন। আমি সংক্ষেপে এন দিয়ে বলছি, দার পরের ওয়ার্ডটা সাধারণত কি হয়? নাউন। এখানে যে ওয়ার্ডটা আছে দেখো রিকার, পুনরাবৃত্তি হওয়া, এটা ভার্ব না? এটাকে নাউনে রূপান্তর করতে হলে তোমাকে কি করতে হবে? এটার সাথে রিকারেন্স, রিকারেন্স বলতে হবে। বানানটা হচ্ছে এরকম, স্পেলিংটা
ENCE। তাহলে রিকার থেকে কেন রিকারেন্সে গেলাম মেয়েরা? কারণ গ্যাপের আগে কি আছে? ডাচ। রিকার ওয়ার্ডটার নাউন কি? রিকারেন্স মানে পুনরাবৃত্তি। রিকারেন্স মানে কি? পুনরাবৃত্তি। তাহলে এক্সপার্টস আর অ্যালার্মড, এক্সপার্টসরা শঙ্কিত হয়েছে বাই দ্য রিকারেন্স অফ কোয়েকস ইন রিসেন্ট ইয়ার্স। সাম্প্রতিক বছরগুলোতে বারবার ভূমিকম্পের পুনরাবৃত্তির কারণে তারা শঙ্কিত হয়েছে। বাট দে গিভ, কিন্তু বিশেষজ্ঞরা দেয় না, নো ড্যাশ অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন, প্রশ্নের কোনো ড্যাশ জবাব দেয় না। তাহলে আমরা প্রশ্নের উত্তর কেমন উত্তর দেয় না? তারা কোনো সরাসরি কোনো উত্তর দেয় না তারা। হ্যাঁ, তাহলে এই সরাসরি ইংরেজি কি? স্ট্রেইট, সোজাসুজি। যেমন ধরো তুমি কাউকে প্রশ্ন করেছো, সে উত্তর দিচ্ছে না, সরাসরি ঘুরাই ফেরাই উত্তর দিচ্ছে। বিশেষ করে মেয়েরা এভাবে উত্তর দেয়, প্রশ্ন করলে তারা ঘুরাই ফেরাই উত্তর দেয়। তাহলে তুমি তাকে বলতেছো গিভ আ স্ট্রেট অ্যান্সার, সরাসরি জবাব দাও। ওকে, তাহলে এখানে এই অ্যান্সারের আগে আমরা কি লিখবো? স্ট্রেট। তাহলে তারা কোনো সরাসরি উত্তর দেয় না টু দ্য কোয়েশ্চেন, এই প্রশ্নটা কি সম্পর্কে? অ্যাবাউট দ্য বিল্ডিংস অফ ঢাকা সিটি, ঢাকা শহরের ভবনগুলার ড্যাশ সম্পর্কে প্রশ্নের উত্তর দেয় না। কি সম্পর্ক? সেটা হচ্ছে নিরাপত্তা। এখানে নিরাপত্তা শব্দটা লিখতে হবে। এখন সেফ শব্দটার মানে হচ্ছে নিরাপদ। সেফ শব্দটার মানে কি? এটা অ্যাডজেক্টিভ। এখন গ্যাপের আগের ওয়ার্ডটা যদি তুমি একটু দেখো, অফ, তাহলে তুমি এটাও একটু মনে রাখতে পারো, প্রিপোজিশনের পরে হ্যাঁ ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু এটা তো ভার্ব না, সেফটা তো ভার্ব না, এটা অ্যাডজেক্টিভ। তুমি কি অ্যাডজেক্টিভের সাথে আইএনজি যোগ করতে পারবে? না। এখানেও প্রিপোজিশনের পরে তুমি নাউন বসাতে পারো। কি বসাতে পারো? প্রিপোজিশন ছিল অ্যাট, ইন, অন, বাই, উইথ, ফর, এই যে ছোট ছোট শব্দ যেগুলো আছে এগুলাই হচ্ছে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের পরে অ্যাডজেক্টিভ থাকলে তুমি চাইলে সেটাকে নাউন করতে পারো। হ্যাঁ, তুমি সেটাকে নাউন করে ফেলতে হবে, এখানে প্রয়োজন অনুসারে এটা নাউন হবে। ঠিক আছে, তাহলে দেখি বলো তো সেফের নাউন কি? সেফটি। গুড, ভেরি গুড। সেফ, এটার সাথে যখন তুমি টিওয়াই যোগ করবা, সেফটি মানে দাঁড়াবে কি? নিরাপত্তা। সেফ মানে নিরাপদ, আর সেফটি মানে নিরাপত্তা। ঠিক আছে, লিখে রাখো পাশে, সেফটি। এরপর আসো দেখো, সিন্স দেয়ার ইজ এভরি ড্যাশ অফ কোয়েকস ইন বাংলাদেশ, বাংলাদেশে ভূমিকম্পের ড্যাশ আছে। কি আছে? সম্ভাবনা। আমরা সম্ভাবনা ইংরেজিটা কি জানি? পসিবিলিটি। তাহলে এখানে পসিবিলিটি ওয়ার্ডটা লিখছি, সিন্স দেয়ার ইজ পসিবিলিটি অফ আর্থকোয়েকস ইন বাংলাদেশ, বাংলাদেশে আর্থকোয়েকের পসিবিলিটি আছে। এক্সপার্ট কল ফর, তাহলে এক্সপার্টরা দাবি করেন। চেকিং অ্যাডিকুয়েট, এই শব্দটা একটু দেখো, একটা চমৎকার শব্দ আছে অ্যাডিকুয়েট, পর্যাপ্ত। লিখে রাখো, অ্যাডিকুয়েট মানে কি? পর্যাপ্ত। এই ওয়ার্ডগুলো জানতে হবে। এডুকেট মানে কি মেয়েরা? পর্যাপ্ত। তাহলে পর্যাপ্ত ড্যাশ ম্যাজার্স, ম্যাজার্স মানে পদক্ষেপ। পদক্ষেপটা কেমন হবে বলতো? পূর্ব সতর্কতামূলক। অর্থাৎ বাংলাদেশে একদিন না একদিন একটা বড় ভূমিকম্প হবেই। আর ঢাকা চিটাগংয়ের যে বিল্ডিং এর অবস্থা, এখানে তো এটা মাঝে মাঝে তোমরা পেপারে শুনবা, মানে উদ্ধারের মতো অবস্থায় বাংলাদেশ থাকবে না যদি বড়সড় ভূমিকম্প হয়। অনেক প্রাণহানি ঘটবে, লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটবে। তাহলে এখানে সেটা বলছে, বিশেষজ্ঞরা দাবি করেন পর্যাপ্ত ড্যাশ ব্যবস্থা গ্রহণে। কিরকম ব্যবস্থা? পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা, রাইট? এখানে যে ওয়ার্ডটা আছে প্রিকশন, এটা মানে পূর্ব সতর্কতা, রাইট? প্রিকশন মানে কি? পূর্ব সতর্কতা। এখন দেখো একটু বুঝো, শূন্যস্থানের পরে যে মেজার্স ওয়ার্ডটা আছে দেখো, এটা একটা নাউন। এটা কি? তুমি মনে রাখবা, নাউনের আগের শব্দটা অ্যাডজেক্টিভ। নাউনের আগের শব্দটা কি? অ্যাডজেক্টিভ। এটা মনে রাখবা। কোনো নাউন আছে, তার আগে গ্যাপ আছে, তাহলে সেই গ্যাপটাতে তোমাকে কি বসাতে হবে? অ্যাডজেক্টিভ। তাহলে প্রিকশন থেকে অ্যাডজেক্টিভ তৈরি হয় এ আর ওয়াই দিয়ে, প্রিকশনারি, এ আর ওয়াই।
প্রিকশন মানে কি বলো, সবাই বলো, কথা বলো। প্রিকশন মানে কি? পূর্ব সতর্কতা। আর প্রিকশনারি মানে, কেন আমি এখান থেকে প্রিকশন থেকে প্রিকশনারি লিখছি? কারণ গ্যাপের পরের শব্দটা নাউন, নাউনের আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়, তাই প্রিকশন নাউনটাকে ARY দিয়ে আমরা কি করলাম? অ্যাডজেক্টিভে রূপান্তর করলাম। নেক্সট দেখো, তাহলে পর্যাপ্ত পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ নেবে টু ড্যাশ লসেস, ক্ষতি কি করতে? ক্ষতি কমাতে। কমানো বা হ্রাস করা ইংরেজি কি? মিনিমাইজ। তাহলে গ্যাপের আগের শব্দটা তুমি দেখো টু, টুর পরে ভার্বের বেস ফর্ম হয়। আমরা কি জানি? টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে মিনিমাইজ যা আছে তাই থেকে যাবে। ওকে, আমরা কি বুঝতে পেরেছি? দেন দেখো রাজুক ড্যাশ দ্যাট, রাজুক মতামত দেয় যে, তাহলে মতামত দেয় ইংরেজি কি? ওপাইন। তাহলে সাবজেক্ট আসো রাজুক কি? রাজুক হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, এটা একটা সংস্থার নাম, ঠিক আছে? সংস্থা একটা না, আমরা একটা সংস্থার নাম রাজুক না? তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে কি দিই? এস। তাহলে ওপাইনটা কি হবে? ওপাইন্স। রাজুক ওপাইন্স দ্যাট, রাজুক মতামত দেয় অ্যান আর্থকুয়েক রেজিস্ট্যান্ট। এ রেজিস্ট্যান্ট কথাটার মানে প্রতিরোধী। রেজিস্ট্যান্ট মানে কি? প্রতিরোধী। একটা ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং কোড, নির্মাণ নীতিমালা। কোড মানে কি? নীতিমালা। শুড বি করতে হবে ড্যাশ, কি করতে হবে? শুড বি ডেভেলপড। হ্যাঁ, এটাকে ডেভেলপড ওয়ার্ডটা লিখছি এখানে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার ডেভেলপড টিডি কেন লিখেছি? এখানে গ্যাপের আগে দেখো শুড বি। তুমি এই গ্রামার রুলটা মনে রাখবা মেয়েরা। মডেল ভার্ব সেটা ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, কুড যে কোনো একটা হতে পারে। মডেল ভার্বের যখন পরে যখন বি হবে, ক্যান বি, কুড বি, শুড বি, মাস্ট বি, মনে থাকবে? এরপরে মূল ভার্ব যদি বসে সেটা হবে B3। কি হবে? B3। তাই ডেভেলপের B3 ফর্ম কি লিখলাম? ডেভেলপড। আমরা কি বুঝছি? হ্যাঁ, বুঝছি সবাই মেয়েরা? আচ্ছা, এরপর আসো নেক্সট। দিনাজপুর বোর্ড, ওটা লিখছো? হ্যাঁ, সবাই লিখছো? এরপর আসো নাম্বার 2, আমরা দিনাজপুর বোর্ড দেখি, অপশনসগুলো দেখি। হু, যে বা যারা, ব্যক্তিকে বোঝায়, রাইট? এইবল, সক্ষম। হেলথ, স্বাস্থ্য। অ্যাবিলিটি, সক্ষমতা। চয়েস, পছন্দ বা বাছাই, রাইট? এরপরে বলছি ইম্পর্টেন্স, গুরুত্ব। বি, হওয়া। তবে বি বলতে টু বি ভার্বকে বোঝাতে পারে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলোকে বোঝাতে পারে। এরপর দেখো ফেস, আমরা যদিও চেহারা জানি, কিন্তু ভার্ব হলে এটার অর্থটা হবে সম্মুখীন হওয়া বা মুখোমুখি হওয়া। এরপর দেখো ডেভেলপ, উন্নত করা। হুইচ, যেটা কোনো বস্তুকে বা অব্যক্তিবাচক কিছুকে বোঝায়। এরপর আসো এনেবল, সক্ষম করা। নো, জানা। ঠিক আছে, এখানে 12টা ওয়ার্ড আছে, এখানকার যে কোনো 10টা ওয়ার্ড দিয়ে আমরা নিচের গ্যাপগুলো ফিল আপ করবো। চলো, তাহলে প্রথমে আসো, লেখা আছে এডুকেশন, এটার উচ্চারণ কি? এডুকেশন। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস। এডুকেশন একটা মৌলিক চাহিদা অফ হিউম্যান বিং, মানুষের একটা মৌলিক চাহিদা। ইট ইজ ড্যাশ ফর দ্য ড্যাশ অফ মাইন্ড, এটা মনের ড্যাশের জন্য, ড্যাশ এরকম বলছে, আমরা পড়ি, এটা মনের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ, এটা বলতে পারি না? প্রথমে আসো, এটা গুরুত্বপূর্ণ, এটা লিখতে হবে। এখানে যে ইম্পর্টেন্স ওয়ার্ডটা আছে, এই ওয়েট করো, ইম্পর্টেন্স মানে গুরুত্ব। ইম্পর্টেন্স মানে কি? এটাকে যদি, এটা নাউন, এটা কি? এটাকে যদি গুরুত্বপূর্ণ বলতে ইচ্ছে করে তোমার, লাস্টে সিটা তুলে ফেলে সেখানে টি বলতে হবে, ইম্পর্টেন্ট। ওকে, তাহলে তুমি বলতেছো এটা গুরুত্বপূর্ণ, তাহলে গুরুত্বপূর্ণ অর্থে কি লিখছি? ইম্পর্টেন্ট। ইট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য ড্যাশ অফ মাইন্ড, তাহলে এখানে উন্নতি বলবো না আমরা? তাহলে উন্নতি ইংরেজি কি? ডেভেলপ।
তাহলে গ্যাপের আগের শব্দটা তুমি একটু দেখো, দা, দার পরে ভার্ব কোন কি বসাতে হয়, নাউন। তাহলে ডেভেলপের নাউন বলো তো, ডেভেলপমেন্ট, MENT দিয়ে হবে, ঠিক আছে? ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট, MENT দিয়ে আমরা কি করলাম, নাউনে রূপান্তর করলাম। তাহলে ইট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য ডেভেলপমেন্ট অফ মাইন্ড, আমাদের মনের উন্নতির জন্য এটা খুব জরুরি। মেনি ইলিটারেট পিপল, অনেক অশিক্ষিত মানুষ, ইলিটারেট মানে কি, ডু নট হ্যাভ, তাদের নাই, এনি ড্যাশ অফ হেলথ, স্বাস্থ্যের কোনো ড্যাশ নাই। আমরা বলবো স্বাস্থ্যের কোনো জ্ঞান নাই। কি বলবো? এখানে জানা ইংরেজি নো, বলতো নো থেকে জ্ঞান ইংরেজি কি হয়, নলেজ। গুড, তাহলে নো থেকে তৈরি হয়েছে নলেজ। দে হ্যাভ নো নলেজ অফ হেলথ, তাদের স্বাস্থ্যের কোনো জ্ঞান নাই। তোমরা একটু বুঝে বুঝে পড়বা মেয়েরা। এরপর আসো, ইফ দে ড্যাশ এডুকেটেড, যদি তারা শিক্ষিত হতো, দে কুড লিভ, তারা বাঁচতে পারতো বা যাপন করতে পারতো, অ্যাট ড্যাশ অ্যান্ড প্ল্যান্ড লাইফ। আমরা প্ল্যান মানে পরিকল্পনা জানি, একটা পরিকল্পিত এবং ড্যাশ জীবন, কেমন জীবন, সুস্থ। তাহলে প্রথমে আসো আমরা একটু গ্রামার বুঝি। আসো, এই সেন্টেন্সটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কিভাবে বুঝছি? এখানে ইফ আছে, দেখছো এখানে কি আছে, ইফ আছে, এটা কন্ডিশনাল সেন্টেন্স। আমরা জানি কন্ডিশনাল 3 ধরনের হয় সাধারণত, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালে কি হয়, সাবজেক্ট ইফ যুক্ত ক্লজটা প্রেজেন্ট ফর্মে হলে পরের ক্লজটা উইল প্লাস ভার্ব দিয়ে হয়। আর সেকেন্ড কন্ডিশনালে কি হয়, ইফ ক্লজটা পাস্ট ফর্মে হলে পরের ক্লজটা উড অথবা কুড দিয়ে হয়। তুমি যদি এখানে সেকেন্ড ক্লজটা একটু দেখো, এখানে কি আছে, কুড, দেখছো, কুড লিভ, তার মানে এটা সেকেন্ড কন্ডিশনালে পড়েছে। কিসে পড়েছে? এটা এই ভার্বটা পাস্ট ফর্মে লিখতে হবে। কিসে লিখতে হবে? যদি তারা শিক্ষিত হতো। এমনিতে তারা শিক্ষিত ইংরেজি বলো তো, দে আর এডুকেটেড। এখন আর এর পাস্ট ফর্ম বলো, ওয়্যার। তাহলে এখানে বি মানে অ্যামিজান না মেয়েরা, টু বি ভার্ব বোঝাচ্ছে এখানে, অ্যামিজান না। তাহলে দে এর জন্য আমরা আর বলতাম এখানে প্রেজেন্ট টেন্স, কিন্তু সেকেন্ড কন্ডিশনাল বলে এখানে কুড আছে বলে এই আরটা পাস্ট টেন্সে আমরা কি বলবো, ওয়্যার। ইফ দে ওয়্যার এডুকেটেড, ওকে মেয়েরা, দে কুড লিভ, তারা বাঁচতে পারতো, অ্যাট ড্যাশ লাইফ, একটা ড্যাশ জীবন। এখানে স্বাস্থ্য আছে, আমরা যদি বলি স্বাস্থ্যকর ইংরেজি কি, হেলথি, হেলথি। আমরা হেলদি বলি মেয়েরা, এটা উচ্চারণ আমরা কি বলি, হেলদি, দ দিয়ে বলি না, নো, এটা ত দিয়ে বলবা, হেলথি। এটা উচ্চারণ কি, হেলথি, হেলথি অ্যান্ড প্ল্যান্ট লাইফ, একটা স্বাস্থ্যকর এবং পরিকল্পিত জীবন তারা যাপন করতে পারত। এরপরে দেখো, এডুকেশন টিচেস আস হাউ টু লিভ ওয়েল, শিক্ষা আমাদেরকে শিখায় কিভাবে ভালোভাবে বাঁচতে হয়। ইট ড্যাশ আস টু মেক দ্য রাইট ড্যাশ ইন লাইফ, এটা আমাদেরকে সক্ষম করে জীবনে সঠিক পছন্দটা করতে। তাহলে এখানে সক্ষম করে ইংরেজি কি আছে, এনেবল। তাহলে একটু সাবজেক্টটা দেখো, ইট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এনেবল যে ওয়ার্ডটা আমরা লিখবো সেটার সাথে একটা এস যোগ করব। কি লিখবো, এনেবলস। কেন এস যোগ করছি বলো তো, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার এখানে দেখো রাইট আছে, সঠিক, আমরা কি বলবো, সঠিক পছন্দ। পছন্দ ইংরেজি কি, চয়েস। লিখলাম দ্য রাইট চয়েস ইন লাইফ। এরপরে দেখো, ইট এনহ্যান্সেস আওয়ার অ্যাবিলিটি। তোমরা যদি এনহ্যান্স শব্দটা একটু দেখো, এনহ্যান্স মানে বৃদ্ধি করা, এনহ্যান্স মানে কি মেয়েরা, বৃদ্ধি করা। এটা বৃদ্ধি করে আওয়ার ড্যাশ, আমাদের কি বৃদ্ধি করে, সক্ষমতা। এটা আমাদের কি বৃদ্ধি করে, সক্ষমতা। ইংরেজি কি আছে, অ্যাবিলিটি। লিখলাম ইট এনহ্যান্সেস আওয়ার অ্যাবিলিটি টু পারফর্ম ডিউটিস প্রপারলি, আমাদের প্রতিদিনের যে কর্তব্যগুলো ঠিকমতো পালন করতে আমাদের সক্ষমতা বৃদ্ধি করে। অ্যান্ড ড্যাশ আওয়ার এভরিডে প্রবলেম, এবং আমাদের প্রতিদিনের সমস্যাকে কি করতে সাহায্য করে, উন্নত করতে। সমস্যাকে উন্নত করে মানুষ, হ্যাঁ, সমস্যার মুখোমুখি হতে, সমস্যার মুখোমুখি হয় না,
তাহলে মুখোমুখি হওয়া অর্থে আমরা এখানে ফেস ওয়ার্ডটা লিখব। ঠিক আছে, ইনফ্যাক্ট ইট ইজ এডুকেশন, তাহলে প্রকৃতপক্ষে শিক্ষাই ড্যাশ ব্রিংস পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। তাহলে শিক্ষাই যেটা যেটা আমাদের জীবনে, তাহলে যেটা অর্থে আমরা এখানে রিলেটিভ প্রোনাউন কি লিখবো? which। ওকে, আমরা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছি? হ্যাঁ, তাহলে আসো নেক্সট তে যাই আমরা। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2017 প্রশ্ন। দেখো দেখো একটু, প্রথম শব্দটা দেখো ইলোকুয়েন্ট। এই ইলোকুয়েন্ট শব্দটার মানে হচ্ছে বাকপটু। বাকপটু বুঝো? হ্যাঁ, কিছু মানুষ আছে যারা কথাবার্তায় খুব এক্সপার্ট, কথা একদম মাটিতে পড়তে দেয় না, এরকম কতগুলো আছে না, এদেরকে বলে বাকপটু, মানে কথায় দক্ষ। ইংরেজি হচ্ছে কি? ইলোকুয়েন্ট। এরপর দেখো এনলাইটেন। আমরা লাইট মানে জানি আলো, এনলাইটেন মানে আলোকিত করা। ডার্কনেস অন্ধকার, চয়েস পছন্দ, অ্যাওয়ারনেস সচেতনতা, সেন্সিবিলিটি সংবেদনশীলতা। সেন্সিবিলিটি মানে কি? সংবেদনশীলতা। এরপর দেখো লার্ন শেখা, পারপাস উদ্দেশ্য, লিখে রাখো পারপাস উদ্দেশ্য। ইন্টেলেকচুয়াল বুদ্ধিভিত্তিক, ইন্টেলেকচুয়াল মানে কি? বুদ্ধিভিত্তিক। হিউম্যান মানে তো আমরা জানি মানুষ। অ্যাটেইন অর্জন করা। আর প্যারোকিয়ালিজম, এই শব্দটা একটু দেখো, প্যারোকিয়ালিজম মানে সংকীর্ণতা। প্যারোকিয়ালিজম মানে কি? সংকীর্ণতা, অর্থাৎ মানসিক সংকীর্ণতা বলি না আমরা, এটা হচ্ছে প্যারোকিয়ালিজম। ওকে, আমরা যদি একটু অপশনসগুলো দেখি, তোমরা কি সবগুলো ওয়ার্ড ধরতে পারছো? কোনোটা না পারলে আমাকে জিজ্ঞেস করো। সবগুলো ওয়ার্ড ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আসো। এডুকেশন ইজ দ্য প্রসেস, বলছে শিক্ষা এমন একটা প্রক্রিয়া, বাই হুইচ যেটা দ্বারা আওয়ার মাইন্ড ডেভেলপস, আমাদের মন উন্নত হয়, থ্রু, থ্রু মানে মধ্য দিয়ে, থ্রু মানে কি? মধ্য দিয়ে। ফর্মাল, এই শব্দটা দেখো, ফর্মাল মানে আনুষ্ঠানিক। ড্যাশ অ্যাট এন ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন মানে প্রতিষ্ঠান। তাহলে এখানে বলতে পারো যে তোমার প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক শিক্ষার মধ্য দিয়ে। আচ্ছা, আনুষ্ঠানিক, ফর্মাল এন্ড ইনফর্মাল এডুকেশনের অর্থটা কি বলি? আমরা স্কুল কলেজে গিয়ে যে শিক্ষাটা পাই, এটা হচ্ছে ফর্মাল এডুকেশন, এটা কি বলে? অথবা ফর্মাল লার্নিংও বলতে পারো শিক্ষার বিকল্প হিসেবে। আবার স্কুল কলেজের বাইরে আমরা প্রকৃতি থেকে, মানুষের সাথে মেলামেশা থেকে আমরা যে শিক্ষাগুলো পাই, এগুলো হচ্ছে ইনফর্মাল লার্নিং। এগুলো কি? ইনফর্মাল লার্নিং। তাহলে এখানে শিক্ষা এমন প্রক্রিয়া যেটা দ্বারা আমাদের মন উন্নত হয়, আনুষ্ঠানিক ড্যাশের, একটা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক ড্যাশের মাধ্যমে, মধ্য দিয়ে। আনুষ্ঠানিক শিক্ষা না, এখানে কি এডুকেশন আছে? নাই, এখানে লার্ন আছে। এখন লার্ন মানে তো শেখা, এটা ভার্ব না, এটাকে নাউনে রূপান্তর করতে হবে, যেহেতু আগের ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে লার্নের নাউন কি জানো তোমরা? লার্নিং। ভার্বের সাথে আইএনজি যোগ করলে ওটাকে আমরা জিরান বলি। কি বলি? জিরান্ট এক ধরনের নাউন, জিরান্ট এক ধরনের নাউন। তাহলে ফর্মাল লার্নিং, আনুষ্ঠানিক শিক্ষা, মনে থাকবে। এবার আসো, ইট ইজ এ মেন্টাল অ্যান্ড ড্যাশ ট্রেনিং, এটা একটা মানসিক এবং ড্যাশের প্রশিক্ষণ, বুদ্ধিভিত্তিক প্রশিক্ষণ। এই যে শব্দটা আছে ইন্টেলেকচুয়াল, তাহলে শিক্ষা হলো এডুকেশন ইজ মেন্টাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল, মেন্টাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ট্রেনিং। তোমরা কি বুঝতে পারছো? একটু মন দিয়ে ক্লাসে ভালো করে পড়লেই হয়, মনোযোগীভাবে। ইট ইজ আ মেন্টাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ট্রেনিং, এটা একটা মানসিক এবং বুদ্ধিভিত্তিক প্রশিক্ষণ। এরপর আসো, ইট প্রোভাইডস অপরচুনিটি অফ গ্রোথ, এটা কি দেয়? বেড়ে ওঠার সুযোগ দেয়। অ্যান্ড হেল্পস টু মিট চ্যালেঞ্জেস,
এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহায্য করে। টু ড্যাশ সাকসেস, সফলতা কি করতে বলো তো? অর্জন করতে। এখানে অর্জন করা ইংরেজি কি আছে বলো তো? অ্যাটেইন, অর্জন করে না? তাহলে গ্যাপের আগের শব্দটা দেখো টু, দেখছো? টুর পরে ভার্ব কি হয়? বেস ফর্ম, মানে যা আছে তাই ভার্ব। তাহলে এখানে অ্যাটেইন যে ওয়ার্ডটা আছে আমরা এটা বেস ফর্মে রেখে দেব, টু অ্যাটেইন। ঠিক আছে মেয়েরা, নেক্সট আসো। মোরওভার দ্য পারপাস অফ এডুকেশন, শিক্ষার উদ্দেশ্য হলো ইজ টু ড্যাশ এন ইন্ডিভিজুয়াল, শিক্ষার উদ্দেশ্য একজন ব্যক্তিকে কি করা? আলোকিত করা। তাহলে আলোকিত করা ইংরেজি কি আছে? এনলাইটেন। তুমি গ্যাপের আগের শব্দটা দেখো টু, আমরা টুর পরে ভার্ব যা আছে তাই রেখে দিই, তাহলে এনলাইটেন, আলোকিত করে। আমরা লাইট মানে আলো জানি সবাই, আগে ইএন পরে ইএন, এনলাইটেন। ঠিক আছে, আলোকিত করে, এটা একজন ব্যক্তিকে আলোকিত করে। দ্য এইম অফ এডুকেশন, শিক্ষার উদ্দেশ্য হলো টু ট্রেন ইন্ডিভিজুয়াল, কোনো ব্যক্তিকে গড়ে তোলা। টু মেক রাইট ড্যাশ, সঠিক কি করতে সাহায্য করতে? সঠিক কি বলছে? রাইট চয়েস। রাইট চয়েস মানে কি? সঠিক পছন্দ, রাইট? তাহলে রাইটের পরে আমি পছন্দ অর্থে কি লিখবো? চয়েস, টু মেক রাইট চয়েস। নেক্সট আসো দেখো, ইট এনোবেলস আওয়ার মাইন্ড, এটা আমাদের মনকে মহৎ করে। অ্যান্ড রিফাইন, এই রিফাইন শব্দটার মানে দেখো, তোমরা কি জানো রিফাইন মানে কি? পরিশুদ্ধ করা। রিফাইন মানে কি? পরিশুদ্ধ করা। এটা আমাদের পরিশুদ্ধ করে আওয়ার, আমাদের কিকে? আমাদের অনুভূতিগুলোকে। আমাদের অন্ধকারকে পরিশুদ্ধ করে আমাদের অনুভূতিগুলোকে। তাহলে এখানে সেন্সিবিলিটি আছে, এটা লিখব, রিফাইন্স আওয়ার সেন্সিবিলিটিস। এখানে আর কিছু তো দেওয়ার মতো নাই, সেন্সিবিলিটিস। আমাদের অনুভূতিকে, এখানে সেন্সিবিলিটি বলতে অনুভূতি বোঝাবে, আমাদের অনুভূতিকে কি করে? পরিশুদ্ধ করে। ওকে, নেক্সট আসো, ইট ব্রডেন্স আওয়ার আউটলুক, ব্রডেন প্রশস্ত করা। ব্রডেন মানে কি? এটা আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রশস্ত করা। আউটলুক মানে কি? দেখো ইংরেজি শিখতে চাচ্ছ, আজকে প্রায় 11 বছর তোমাদের ইংরেজি শেখার বয়স, তোমরা যদি শব্দ না শিখো ইংরেজি কখনোই শেখা হবে না জীবনে। তো এই যে প্রতিদিন যে অপরিচিত শব্দগুলা পাবে, এগুলো ছোট একটা, ওই যে ডাক্তারদের কতগুলো ছোট ছোট প্যাড আছে না, ওখানে লিখে রাখবা। এবার মাঝে মাঝে সেগুলা নিজের অবসরে কি করবা? রিভাইজ করবা। এরকম করে শব্দ মনে রাখতে হবে। একসময় আমি শব্দ হাতে লিখতাম, এখানে না জানলে এখানে লিখে লিখে ফেলতাম, হাতটা কালো হয়ে যেত, পুরা হাত। কেন লিখতাম? আমার ইচ্ছে ছিল আমি তো যতক্ষণ এগুলো শিখবো না হাত দিতে পারবো না। মানুষ কি নোংরা থাকতে চায়? আমার হাতে অনেকগুলা কালি, আমি একটুকে কতক্ষণ আর থাকতে পারবো? ইন্টেনশন হচ্ছে এটা, আমাকে একটু পরেই পরিষ্কার হতে হবে, কিন্তু পরিষ্কার হওয়ার আগেই, হাত পরিষ্কারের আগে আমি এগুলো শিখে নিব, এটা আমার ইন্টেনশন ছিল। তাহলে কোনো না কোনো কৌশল অবলম্বন করে তোমাকে শব্দগুলোকে শিখে নিতে হবে, কারণ ভাষার মূল ভিত্তিই হচ্ছে শব্দ। তুমি শব্দ না জানলে গ্রামার সেখানে অসহায়। প্রথমে শব্দ শিখবা, দেন আসবে ব্যাকরণ। আমি কি বুঝাইতে পারছি মেয়েরা? হ্যাঁ, তাহলে শব্দ শিখবা। আউটলুক মানে দৃষ্টিভঙ্গি। ইট ব্রডেন্স আওয়ার আউটলুক, এটা আমাদের দৃষ্টিভঙ্গি কি করে? উন্নত করে। অ্যান্ড রিমুভস, এবং দূর করে। তাহলে কি দূর করে? তাহলে দৃষ্টিভঙ্গিকে উন্নত করে অন্ধকার দূর করে বলবা, নাকি সংকীর্ণতা দূর করে বলবা? কোনটা বলবা? অন্ধকার দূর করে নাকি সংকীর্ণতা দূর করে? সংকীর্ণতা মানে মনের ছোটত্ব দূর করে, এটাই তো বুঝাবে মনে হয়। আমার মনে হয় সংকীর্ণতা বললে ভালো হয়। তাহলে সংকীর্ণতা ইংরেজি আমরা কি শিখছিলাম? প্যারোকিয়ালিজম। ইট হেল্পস আস টু বি ড্যাশ অফ রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি, বলছে এটা আমাদেরকে সাহায্য করে আমাদের অধিকার। এখানে রাইট মানে সঠিক না, এখানে রাইট মানে কি? রাইট শব্দটা যখন অ্যাডজেক্টিভ হয় এটার অর্থটা হয় সঠিক।
যেমন আমি যদি তোমাকে বলি রাইট অ্যান্সার, সঠিক উত্তর, এই রাইটটা অ্যাডজেক্টিভ। কিন্তু আবার যখন রাইটকে আমি নাউন হিসেবে সেন্টেন্সে ইউজ করবো, এটার অর্থ হবে অধিকার। আই হ্যাভ দ্য রাইট টু স্পিক, আমার কথা বলার অধিকার আছে। তাহলে রাইট মানে এখানে কি? নাউন, অধিকার। ঠিক আছে, এটা অধিকার হবে, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি, অধিকার এবং দায়িত্ব, রাইট? তাহলে এটা আমাদের দায়িত্ব এবং অধিকার সম্পর্কে কি হতে সাহায্য করে। এখানে একটা সচেতন ওয়ার্ড আছে, সেটা কোথায়? অ্যাওয়ারনেস। ওয়েট করো, অ্যাওয়ারনেস মানে সচেতনতা। অ্যানি ডাবল এস, কোনো ওয়ার্ডের শেষে যখন অ্যানি ডাবল এস থাকে, এটা নাউন। অ্যাওয়ারনেস এটা নাউন। এখানে নাউন বসালে হবে না, আমাদের সচেতনতা করে। এই এটা আমাদেরকে সচেতনতা হতে সাহায্য করে নাকি সচেতন হতে? তাহলে সচেতন বললে তোমাকে অ্যাওয়ারনেস বলা যাবে না, তোমাকে বলতে হবে অ্যাওয়ার। নাউন অ্যাওয়ার। ই কে দিবে? দেখে দেখে ভুল লিখবা না মেয়েরা। এডুকেশন ফার্নিশেস আস, বলছে শিক্ষা আমাদেরকে সজ্জিত করে। উইথ অ্যান ড্যাশ ইন এক্সপ্রেসিং ট্রুথ, সত্য বলতে সজ্জিত করে, মানে সত্যটা কিভাবে বলতে, সুন্দরভাবে বলতে, সুন্দরভাবে প্রকাশ করতে। তাহলে কোনো কিছুকে ঠিক মতো প্রকাশ করা, এটাকে আমরা ইলোকুয়েন্ট বলতে পারি। ঠিক আছে, এখন একটু গ্রামার বুঝতে হবে। গ্যাপের আগের শব্দটা অ্যান, আর্টিকেল না? তাহলে এ অ্যান দা, এরপরে নাউন হয়, কি হয়? তাহলে ইলোকুয়েন্ট, এই ওয়ার্ডটাকে আমরা নাউনে চেঞ্জ করি, ইলোকুয়েন্স। টিটা তুলে ফেলে সিই হবে, টিটা তুলে ফেলে কি হবে? সি। এটা আমাদের সাহায্য করে সত্যকে সুন্দরভাবে প্রকাশ করতে। ওকে, এরপর দেখো, দেয়ারফর ইট ইজ কম্পেয়ার্ড টু লাইট, তাই এটাকে আলোর সাথে তুলনা করা হয়। হুইচ ডিসপেলস, যেটা দূর করে। ডিসপেল মানে কি? ড্যাশ অফ ইগনোরেন্স, অজ্ঞতার কি দূর করে? অন্ধকার। তাহলে এখানে অন্ধকার ইংরেজি কি আছে? ডার্কনেস, দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স। ওকে মেয়েরা, আমরা কি সবাই বুঝতে পারছি? পরেরটাতে যাই আসো, চট্টগ্রাম বোর্ড। লিখছো সবাই? অপশনস গুলা দেখি। প্রথম অপশনটা হচ্ছে ভিক্টোরিয়াস, বিজয়ী। ভিক্টোরিয়াস মানে কি? বলো তো বিজয় ইংরেজি কি? ভিক্টরি, ভিক্টরি। অ্যাটাক, আক্রমণ করা। চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন মানে চ্যাম্পিয়ন, জয়ী, একই কথা। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা। রিক্যাপিটুলেট, এই কথাটার মানে হচ্ছে কোনো কিছুকে সারসংক্ষেপ করা, অর্থাৎ বড় কিছুকে ছোট ছোট করে বর্ণনা করা, অনেকটা সামারাইজ করা, যেটাকে বলে রিক্যাপিটুলেট। সারেন্ডার, আত্মসমর্পণ করা। এরপরে দেখো, টেক, নেয়া। অপ্রেশন, শোষণ, নিপীড়ন, নির্যাতন। ওকে, বার্থ, জন্ম। ডিভিশন, ভাগ। সিগনিফিক্যান্ট, উল্লেখযোগ্য। আর হিস্ট্রিক্যাল মানে কি? ঐতিহাসিক। তাহলে ইতিহাস ইংরেজি কি? হিস্ট্রি। এটার অ্যাডজেক্টিভ হচ্ছে হিস্ট্রিক্যাল, ঐতিহাসিক। তাহলে আমরা একটু অপশনস দেখি, চলো প্যাসেজটা পড়ে দেখি। চট্টগ্রাম বোর্ড 2017-তে এসেছে এটা। দ্য মোস্ট ড্যাশ ইভেন্ট ফর বাংলাদেশ ইজ হার ড্যাশ অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট নেশন অন মার্চ 26, 1971। তাহলে 1971-এর 26শে মার্চ স্বাধীন জাতি হিসেবে বাংলাদেশের জন্ম, তার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। এই কথাটার বাংলাটা বুঝতে পেরেছ? এখানে দেখো, সবচেয়ে ড্যাশ ঘটনা, এখানে ইভেন্ট মানে কি? ঘটনা। তাহলে কেমন ঘটনা? উল্লেখযোগ্য, রাইট? তাহলে উল্লেখযোগ্য ইংরেজি কি আছে? সিগনিফিক্যান্ট। তাহলে এই সিগনিফিক্যান্ট ওয়ার্ডটা আমি এখানে প্রথমেই লিখছি, দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইভেন্ট। ঠিক আছে, আমরা বুঝতে পারছি। এবার দেখো, হার, তার। তার কি? জন্ম। আমরা জন্ম ইংরেজি কি আছে এখানে? বার্থ। বার্থ ওয়ার্ডটা লিখছি, হার বার্থ। ওকে,
অ্যাজ এন ড্যাশ নেশন, ড্যাশ জাতি, কেমন জাতি বলো তো? স্বাধীন জাতি। এখানে যে শব্দটা আছে দেখো, ইন্ডিপেন্ডেন্স, এটার অর্থ বলো তো? স্বাধীনতা। তাহলে স্বাধীনতা থেকে স্বাধীন বলতে গেলে আমাকে কি করতে হবে? শেষের সিটা তুলে ফেলে সেখানে টি বলতে হবে, এটাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে। তাহলে ইন্ডিপেন্ডেন্সের অ্যাডজেক্টিভ আমরা সবাই জানি ইন্ডিপেন্ডেন্ট, রাইট? ইন্ডিপেন্ডেন্ট। ওকে মেয়েরা, ক্লিয়ার? এবার আসো, ইট ইজ এ রেড লেটার ডে, এটা একটা স্মরণীয় দিন। তোমরা যদি ক্যালেন্ডার দেখো, ক্যালেন্ডারে কিছু কিছু দিনকে লাল কালি দিয়ে দেখা থাকে না, বন্ধের দিনগুলো, হলিডেগুলা। তাহলে রেড লেটার ডে কথাটা আসছে কোত্থেকে? এমন দিন যেটা স্মরণীয়, উল্লেখযোগ্য, স্মরণীয়। তাহলে এটা একটা স্মরণীয় দিন ইন দ্য ড্যাশ অফ বাংলাদেশ, বাংলাদেশের কিসে? ইতিহাসে। বাংলাদেশের ইতিহাসে এটা একটা স্মরণীয় দিন। এখন গ্যাপের আগের ওয়ার্ডটা দেখো তো, দা। দার পরে কি অ্যাডজেক্টিভ হয় নাকি নাউন হয়? তাহলে আমি হিস্ট্রিক্যাল, এটা অ্যাডজেক্টিভ জানি, এটা নাউন বলো তো? হিস্ট্রি, ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। তাহলে আমি হিস্ট্রিক্যাল অ্যাডজেক্টিভ থেকে নাউনে রূপান্তর করলাম কি? হিস্ট্রি। ভার্ব আছে? ভার্ব নাই মনে হয়, দেখতে হবে। ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, এমনিতে সব ওয়ার্ডে তো ভার্ব হয় না। মেক হিস্ট্রি, ইতিহাস তৈরি করা। আফটার দ্য ড্যাশ অফ দ্য সাবকন্টিনেন্ট, তাহলে আমরা সাবকন্টিনেন্ট মানে জানি উপমহাদেশ। উপমহাদেশের ড্যাশের পর উপমহাদেশ কি হয় বলতো? বিভক্ত হয়, ভাগ হয়। হ্যাঁ, তাহলে বিভক্ত বা ভাগ ইংরেজি কি? ডিভিশন। এখানেও গ্যাপের আগের ওয়ার্ডটা দেখো, দা, তারপরে নাউন, তাহলে ডিভিশন ওয়ার্ডটা নিজেই নাউন, তাহলে আমাকে আর চেঞ্জ করতে হচ্ছে না। আফটার দ্য ডিভিশন অফ দ্য সাবকন্টিনেন্ট উই গট পাকিস্তান, তাহলে দেশ ভাগের, উপমহাদেশ ভাগের পর আমরা পাকিস্তান পেয়েছিলাম। দ্য পাকিস্তানিজ বিগ্যান টু ড্যাশ আওয়ার পিপল, পাকিস্তানিরা আমাদের মানুষকে কি করতে শুরু করে? শোষণ বা নির্যাতন করতে শুরু করে। এখানে যে ওয়ার্ডটা দেখো, অপারেশন, ION, এটা একটা নাউন। এটা কি? আমরা জানি টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, রাইট? তাহলে এখানে অপারেশন ওয়ার্ডটা না লিখে আমাকে লিখতে হবে অপ্রেস। আমাকে কি লিখতে হবে? অপ্রেস। কেন? টুর পরে আমরা ভার্ব লিখবো। টুর পরে কি লিখবো? তারা আমাদেরকে শোষণ করতে শুরু করে। অ্যাট ফার্স্ট, প্রথমে, দে ড্যাশ আওয়ার ল্যাঙ্গুয়েজ, তারা আমাদের ভাষাকে কি করে? প্রথমে আক্রমণ করে। তাহলে আক্রমণ ইংরেজি কি আছে? অ্যাটাক। তাহলে আক্রমণ কি আজকে করছে নাকি সেই 1950-52-তে করছে? অনেকদিন আগের কথা না? তাহলে আগের কথা লিখতে গেলে আমাকে পাস্ট ফর্মে লিখতে হবে। তাহলে অ্যাটাকের পাস্ট ফর্ম কি? অ্যাটাকড। ইডি যোগ করতে হবে। কেন ইডি যোগ করেছি মেয়েরা বলো? এই কাজটা সম্পাদনের সময় অতীত, তাই ভার্বের পাস্ট ফর্ম লিখছি। অ্যাট ফার্স্ট দে অ্যাটাকড আওয়ার ল্যাঙ্গুয়েজ, উই শ্যাল নেভার ফরগেট দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, 52 ভাষা আন্দোলনকে আমরা কখনোই ভুলতে পারি না। দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ল্যাড, এই ভাষা আন্দোলন আমাদেরকে নিয়ে যায় তো ম্যাস, ম্যাস মানে গণ, আপচার্চ মানে অভ্যুত্থান, অফ 1969, 1969-এর গণ অভ্যুত্থানের দিকে নিয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে দ্য ওয়ার অফ লিবারেশন ড্যাশ প্লেস ইন 1971, তোমরা একটা ফ্রেজ সবাই জানো নিশ্চয়ই, টেক প্লেস। এটা একটা ফ্রেজাল ভার্ব যেটার অর্থ হচ্ছে, আমরা একটু আগে শিখছি না, অকার। মেয়েরা, অকার মানে কি? ঘটা। টেক প্লেস মানেও ঘটা। তাহলে এখানে দেখো প্লেস আছে, প্লেসের আগের ওয়ার্ডটা কি হবে তাহলে? টেক হবে না? এখন দেখো এটা ঘটনা কখন? 71-এর ঘটনা, আজকে থেকে অনেক বছর আগের না? তাহলে টেক ভার্বটা কি আমি প্রেজেন্ট ফর্মে লিখতে পারবো না? এটাকে পাস্ট ফর্মে চেঞ্জ করতে হবে। টেকের পাস্ট ফর্ম কি? টু। তাহলে 1971-এর স্বাধীনতা সংগ্রাম সংগঠিত হয়েছিল, ঠিক আছে? আফটার 9 months স্ট্রাগল, 9 মাসের সংগ্রামের পর, দ্য পাকিস্তানিজ ওয়ার কম্পেলড, এই শব্দটা দেখো, কম্পেল মানে বাধ্য হওয়া, পাকিস্তানিরা বাধ্য হয়েছিল টু ড্যাশ, কি করতে বাধ্য হয়েছিল? তাহলে আত্মসমর্পণ ইংরেজি কি আছে? সারেন্ডার। তাহলে এখানে দেখো টু আছে না, আমরা টুর পরে ভার্ব যা আছে তাই রেখে দিই, তাহলে সারেন্ডার।
নেক্সট দেখো অ্যান্ড উই ওয়ান, এবং আমরা অর্জন করেছিলাম কি? বিজয়। বলো তো বিজয় ইংরেজি বলো। এখানে ভিক্টোরিয়াস আছে, কিন্তু ভিক্টোরিয়াস হলে পরে আরেকটা নাউন থাকতে হবে, তাহলে উই ওয়ান ভিক্টরি। ঠিক আছে মেয়েরা, আমরা কি বুঝতে পেরেছি? তাহলে আর দুইটা আছে, শেষ করতে হবে। লিখছো সবাই? দেখো এটা হচ্ছে সিলেট বোর্ড 2017, সিলেট বোর্ড 2017 প্রশ্ন। আমরা চলো দেখি। প্রথমে আসো চিট। চিট মানে বলো। প্রতারণা করা। চিট মানে প্রতারণা করা। তাহলে প্রতারককে বলে টিচার, রাইট? চিটার। আচ্ছা, প্রতারকের ইংরেজি কি? টিচার, চিটার। আচ্ছা, এবার দেখো মেক, তৈরি করা। টেল, বলা। ফেস, সম্মুখীন হওয়া। স্টোরি, কেয়ার, যত্ন, সতর্কতা। কমপ্লিটলি, সম্পূর্ণভাবে। ম্যাটার, বিষয়। ম্যাটার মানে কি? থিঙ্ক, প্রমিস। রেস্কিউ, উদ্ধার করা। রেস্কিউ মানে কি? আর লাস্ট ওয়ান হচ্ছে ট্রিট, আচরণ করা, বিবেচনা করা, সেবা করা, অনেকগুলো অর্থ হতে পারে। তাহলে এটা হচ্ছে প্রতিজ্ঞা দেয়া নেয়া নিয়ে। প্রতিজ্ঞা দেয়া বুঝো, কাউকে কথা দেয়া। তাহলে দেখো কিপিং প্রমিস। কিপিং প্রমিস, প্রতিজ্ঞা রক্ষা করা, রাইট? কাউকে প্রমিস দিলে সেটা রাখা। ইজ এ মাস্ট, এটা একটা আবশ্যিক বিষয়। দো, যদিও। ইট টেক্স মাচ পারসিভারেন্স, যদিও তোমার অনেক অধ্যবসায়ের প্রয়োজন। টু কিপ প্রমিস অনেস্টলি, সচেতনভাবে যদি তুমি, এটা অনেস্টলি হবে, ভুলে অনেস্টি হয়ে গেছে, এটা অ্যালওয়াই হবে। তুমি যদি সৎভাবে প্রতিজ্ঞা রাখতে চাও তাহলে সেটা তোমার অনেক কিসের প্রয়োজন হবে? অধ্যবসায়ের প্রয়োজন হবে। সিন্স কিপিং প্রমিস ইজ এ ড্যাশ অফ রিমেম্বারেন্স, দেখো প্রতিজ্ঞা রাখা হচ্ছে মনে রাখার বিষয়। মনে রাখার বিষয়, এখানে বিষয় অর্থে কি লিখবো? ম্যাটার। ইজ এ ম্যাটার অফ রিমেম্বারেন্স। আমরা রিমেম্বার মানে কি জানি? মনে রাখা। তাহলে রিমেম্বার থেকে নাউন তৈরি হয়েছে, দেখো রিমেম্বারেন্স, এ দিয়ে। উই শুড বি ড্যাশ whenever we make promises, যখনই আমরা কাউকে কথা দিব, প্রতিজ্ঞা করব, আমাদের ড্যাশ হতে হবে। কি হতে হবে? সতর্ক। এখানে সতর্কতা ইংরেজি আছে কেয়ার। কেয়ার থেকে অ্যাডজেক্টিভ বলো তো? কেয়ারফুল। ঠিক আছে, তাহলে উই শুড বি কেয়ারফুল when we make promise, আমরা যখন কাউকে কথা দিব তখন সতর্ক হব। যে কথা আমরা রাখতে পারবো না সেটা তো দিতে পারবো না, রাইট? বুঝি নাই? হ্যাঁ, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, শুড বি পরে কি হবে? ভার্বের বি3। এটা তো ভার্ব না, ভার্ব হলে তো বি3 লিখতাম। এটা কি ভার্ব? ভার্ব থাকলে আমি যদি ওখানে একটা ভার্ব বসাতাম সেটাকে আমি বি3 লিখতাম, কিন্তু নাউন, অ্যাডজেক্টিভ এগুলাই তুমি বি3 লিখবা। নাউন অ্যাডজেক্টিভের কি বি3 হয়? কথা বলো, হয় না। তাহলে এটা অ্যাডজেক্টিভ বলে আমাকে বি3 চিন্তা করতে হচ্ছে না। এবার আসো, while dash an unavoidable danger, we people usually dash any promise only to be dash. তাহলে যখন মানুষ কোনো বিপদের মুখোমুখি হয়, বলো তো মুখোমুখি হওয়া ইংরেজি কি? ফেস। এখন এটা মনে রাখবো, while। এই while শব্দের পরে তুমি যদি কখনো ভার্ব বসাও, সেই ভার্বটার সাথে তোমাকে আইএনজি যোগ করতে হবে। কি যোগ করতে হবে? তাহলে ফেস যখন তুমি লিখবা, ফেসটা কি হবে? ফেসিং, while ফেসিং। এই রুলটা কি বলেছি? while এর পরে ভার্বের সাথে কি? while মানে সময়। তাহলে while ফেসিং, মুখোমুখি হওয়ার সময়। আমি যদি তোমাকে বলি মেয়েরা ঘুমানোর সময়, while স্লিপিং। আমি যদি বলি খাওয়ার সময়, while ইটিং। আমি যদি বলি পড়াশোনার সময়, while রিডিং।
ওয়াইলের পরে যখনই আমি ভার্ব লিখবো সেটাকে কি দিয়ে লিখবো? আইএনজি দিয়ে লিখবো। এগুলো আমরা রাইট ফর্মস অফ ভার্ব যখন পড়বো তখন এই রুলগুলো পড়বো। আপাতত এতটুকু মনে রাখো, ওয়াইলের পরে ভার্ব থাকলে সেটা আইএনজি ফর্মেট। তাহলে হোয়াইল ফেসিং অ্যান আনএভয়েডেবল ডেঞ্জার, একটা অমুক বিপদের মুখোমুখি যখন আমরা হই, পিপল ইউজুয়ালি ড্যাশ এনি প্রমিস, মানুষ যে কোনো ধরনের প্রমিস করে। প্রমিস করা ইংরেজি, এখানে মেক প্রমিস হবে। কি হবে? মেক। টু বি ড্যাশ ফ্রম দ্য সিচুয়েশন, ওই পরিস্থিতি থেকে কি হতে? উদ্ধার হতে, রাইট? বিপদে পড়লে পরিস্থিতি থেকে উদ্ধার হতে যে কোনো ধরনের প্রতিজ্ঞা করে। তাহলে গ্যাপের আগে দেখো মেয়েরা, টু বি, দেখছো? তোমাকে মনে রাখতে হবে টু বির পরে যদি ভার্ব থাকে সেটাও V3 হবে। কি হবে? V3। তাহলে সেই অর্থে যে আমি রেস্কিউ ওয়ার্ডটা এখানে লিখছি সেটা হবে রেস্কিউড। সেটা হবে কি? রেস্কিউড। মনে থাকবে? টু বি রেস্কিউড ফ্রম দ্য এনি সিচুয়েশন উইদাউট পারফেক্ট, কোনো ধরনের যথাযথ কি ছাড়া আমরা প্রমিস করি? চিন্তা ছাড়া। চিন্তা ইংরেজি কি? থিঙ্ক। এখন থিঙ্কটা তো ভার্ব, থিঙ্কের নাউন বলো তো? থিঙ্কিং বলতে পারো অথবা থট বলতে পারো। চিন্তা অর্থে তুমি চাইলে পারফেক্ট থিঙ্কিং বলতে পারো, আইএনজি দিয়ে নাউন করতে পারো জিরান, অথবা থিঙ্ক থেকে হয়ে যায় থট। থট মানে চিন্তা বা ভাবনা। এটা তৈরি হয়েছে কোত্থেকে? থিঙ্ক থেকে। ওকে, এরপর দেখো আফটার বিং রেস্কিউড, উদ্ধার পাওয়ার পর মোস্ট পিপল, যেমন বিপদে